All Chemistry, your preparation catalyst. হ্যালো স্টুডেন্ট, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মোল কনসেপ্ট। এই ভিডিওতে আমার লক্ষ্য থাকবে সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করা, টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফর্মুলাস, যাতে করে তোমরা মোল কনসেপ্ট রিলেটেড সমস্ত নিউমেরিক্যালস খুব সহজে নির্ভুলভাবে সলভ করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। মোল কনসেপ্ট এটি হলো একটি নাম্বার কনসেপ্ট, তাই আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার 1 মোল মানে কত সংখ্যা বোঝাচ্ছে। তাহলে 1 মোল মানে বোঝাচ্ছে 6.023 ইন্টু 10⁻23, বা এটাকে আমরা লিখতে পারি 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, তো এটি অ্যাকচুয়ালি অনেক বড় সংখ্যা, তাই আমরা রাউন্ড ফিগার ধরে এইটা লিখতে পারি। ঠিক আছে, তো ক্যালকুলেশনের ইজির জন্য আমরা 6 ইন্টু 10⁻23ও অনেক সময় লিখে থাকি। ঠিক আছে, তো 1 মোল সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটাকে অ্যাভোগাড্রো সংখ্যাও বলে, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে থাকে। ঠিক আছে, তো অ্যাভোগাড্রো সংখ্যা এটাকে আমরা NA দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, তো এটা বোঝার আগে আমাদের তিনটে টার্মস খুব ভালোভাবে জানতে হবে। কি কি? একটি হলো পারমাণবিক ভর, মোলার ভর এবং আণবিক ভর। ওকে, পারমাণবিক ভর মানে কি? একটি পরমাণুর ভর। তাহলে পারমাণবিক ভর মানে কি? একটি পরমাণুর ভর। আণবিক ভর কি? সেম ভাবে একটি অণুর ভর। আচ্ছা, মোলার ভর কি? মোলার ভর হলো 1 মোল পার্টিকেলসের ভর। পার্টিকেলসের ভর। আচ্ছা, 1 মোল মানে কি? একটু আগেই আমরা করেছি 6.023 ইন্টু 10⁻23 টি পার্টিকেলসের ভর, এতটি পার্টিকেলসের ভর। ঠিক আছে, এবারে এই পার্টিকেলসটা তোমার অণুও হতে পারে, পরমাণুও হতে পারে। কেমন? তাহলে পারমাণবিক ভর আণবিক ভরের সাথে মোলার ভরের পার্থক্যটা কি? পারমাণবিক ভর এবং আণবিক ভর দুটোই কিন্তু একটি পার্টিকেলসের ভর ডিনোট করছে, কিন্তু মোলার ভর 1 মোল পার্টিকেলসের ভর ডিনোট করছে। 1 মোল পার্টিকেলস মানে 6.023 ইন্টু 10⁻23টি পার্টিকেলসের ভর ডিনোট করছে। ঠিক আছে, এবারে এই পার্টিকেলসটা যদি পরমাণু হয়, এই পার্টিকেলসটা যদি পরমাণু হয় মানে কি বলবো? যে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণুর ভর কি হবে? সেটাকে বলবো গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম অ্যাটমিক মাস, যেটাকে আমরা GAM দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাস তাহলে কি না, 1 মোল অ্যাটমের যে মাস হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো গ্রাম অ্যাটমিক মাস। সেম ভাবে যদি 1 মোল অণুর ভর বলা হয়, 1 মোল অণু মানে 6.023 ইন্টু 10⁻23টি অণুর ভর, সেটাকে আমরা বলবো গ্রাম আণবিক ভর বা গ্রাম মলিকিউলার মাস। গ্রাম মলিকিউলার মাস। তাহলে গ্রাম মলিকিউলার মাস কি না, 1 মোল মলিকিউলের ভর। 1 মোল মলিকিউলের ভরকে আমরা কি বলবো? গ্রাম আণবিক ভর বা গ্রাম মলিকিউলার মাস। ঠিক আছে, তোমরা দেখবে অনেক সময় লেখা থাকে অক্সিজেন, অক্সিজেনের লেখা থাকে তোমার 16U আর 16 গ্রাম, মানে অক্সিজেনের ভর অনেক সময় লেখা থাকে 16U আর 16 গ্রাম। 16U মানে কি বলো তো? 16U মানে হলো একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর। আর 16 গ্রাম মানে কি? 16 গ্রাম মানে হলো 1 মোল অক্সিজেন পরমাণুর ভর। 1 মোল অক্সিজেন পরমাণু মানে 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণুর ভর। সেটা কত হলো? সেটা হলো 16 গ্রাম। তাহলে 16 গ্রাম আমাদের কি বোঝাচ্ছে? গ্রাম অ্যাটমিক মাস বোঝাচ্ছে। অক্সিজেনের গ্রাম অ্যাটমিক মাস 16 গ্রাম। আর 16U কি? 16U হলো একটি অক্সিজেন পরমাণুর ভর। ঠিক আছে, সেম ভাবে দেখো যদি তোমাদের বলে ওয়াটার, জলের অণু। ঠিক আছে, জলের অণু অনেক জায়গায় লেখা থাকে 18U, আবার অনেক জায়গায় লেখা থাকে তোমার 18 গ্রাম। কেমন? 18U মানে কি? 18U মানে হচ্ছে যে একটি ওয়াটার অণুর ভর। একটি জলের অণুর ভর কত? সেটা হলো তোমার 18U, মানে এটা কি আণবিক ভর, এটা ওয়াটারের আণবিক ভর। আর 18 গ্রাম মানে কি? 1 মোল ওয়াটার অণুর ভর। তাহলে 1 মোল ওয়াটার অণুর ভর মানে কি? গ্রাম আণবিক ভর। এটা তাহলে কি? ওয়াটারের গ্রাম আণবিক ভর বা গ্রাম মলিকিউলার মাস। ঠিক আছে, বোঝা গেল?
ওকে, এবারে আমরা দেখব 1 মোল মানে কি বোঝাচ্ছে, 1 মোল মানে কি। এর আগে আমরা দেখেছি 1 মোল মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যা, ঠিক আছে। তাহলে যে কোনো জিনিসের 1 মোল মানে বোঝাবে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে 1 মোল পরমাণু, আচ্ছা MOLE মোল, এটাকে আমরা MOL বলেও ডিনোট করতে পারি, MOL, ঠিক আছে। যেমন আমরা সেকেন্ডকে SEC লিখি, তেমন মোলকে আমরা কি লিখতে পারি, MOL বলে ডিনোট করতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে 1 মোল পরমাণু মানে কি বলতো, মানে কত সংখ্যা, 1 মোল পরমাণু মানে কি 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু, তাই তো, এতটি পরমাণু, কেমন। আচ্ছা তাহলে তুমি এবারে বলো 1 মোল অণু মানে কি, 1 মোল অণু, 1 মোল অণু মানে কি 6.023 ইন্টু 10⁻23টি অণু, তাই তো। তাহলে যে কোনো কিছু 1 মোল মানে বোঝাবে সেই সংখ্যক। তোমাকে যদি বলে 1 মোল আয়ন্স, 1 মোল আয়ন্স মানে কি হবে 6.023 ইন্টু 10⁻23টি আয়ন্স, কেমন। সেমভাবে যে কোনো কিছু তোমাকে যদি বলা হয় 1 মোল রোজেস, তাহলে কতটা রোজেস, কতগুলো রোজেস হবে, কতগুলো গোলাপ হবে, 6.023 ইন্টু 10⁻23টি রোজেস, ঠিক আছে। সেমভাবে তোমাকে যদি বলা হয় 1 মোল অ্যাপেল, 1 মোল অ্যাপেল মানে কত হবে 6.023 ইন্টু 10⁻23টি অ্যাপেল, কেমন। এরপর আমরা দেখব মোল অ্যান্ড মোলার ভলিউম। এই মোলার ভলিউম এটা সাধারণত গ্যাসেসের জন্য প্রযোজ্য হয়, ঠিক আছে। আচ্ছা তোমাকে যদি বলা হয় 1 মোল গ্যাস পার্টিকল সমান কত সংখ্যক গ্যাস পার্টিকলস, কত বলবে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক গ্যাস পার্টিকলস, তাই তো। এবারে 6.023 ইন্টু 10⁻23টি গ্যাস পার্টিকলস কত আয়তন দখল করে থাকবে, সেটা হলো 22.4 লিটার। এই 22.4 লিটার এটাকেই বলা হয় মোলার ভলিউম বা মোলার আয়তন। আমরা কি জানি টেম্পারেচার আর প্রেশার এইটা চেঞ্জের সাথে সাথে, টেম্পারেচার আর প্রেশার যদি পরিবর্তন করা হয় তার সাথে আয়তনটা খুব পরিবর্তনশীল হয়, তাই তো। তার জন্য এই আয়তনটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নেওয়া হয়, সেটা হলো STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার হয় 273 কেলভিন অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার শুড বি 1 ATM। তাহলে এই কন্ডিশনে যে কোনো গ্যাস 1 মোল তার আয়তন কত হবে 22.4 লিটার, ওকে। তাহলে ফর অল গ্যাসেস অ্যাট STP কন্ডিশন 1 মোলের ভলিউম কত হবে 22.4 লিটার। যদি তোমাকে বলা হয় 1 মোল O2, 1 মোল O2 গ্যাস এর ভলিউম কত হবে, 1 মোল O2 গ্যাসের ভলিউম হবে 22.4 লিটার। যদি বলা হয় 1 মোল অ্যামোনিয়া STP কন্ডিশনে কত ভলিউম দখল করে থাকে, কত আয়তন দখল করে থাকে, কী হবে 22.4 লিটার আয়তন দখল করে থাকে। সেমভাবে তোমাকে যদি বলে S2, 1 মোল S2 যদি বলা হয় 1 মোল S2 STP কন্ডিশনে কত ভলিউম দখল করে থাকে 22.4 লিটার। তাহলে যে কোনো গ্যাসে অ্যামোনিয়া হতে পারে, SO2 হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, হাইড্রোজেন গ্যাস হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, যে কোনো গ্যাসের STP কন্ডিশনে 1 মোল এর ভলিউম কত হবে 22.4 লিটার, যেটাকে আমরা কি বলি মোলার ভলিউম বা যেটাকে আমরা বলি মোলার আয়তন। চলো এবার ফর্মুলাসগুলো দেখে নিই। কোশ্চেনে যদি ভর দিয়ে দেওয়া থাকে তখন কি হবে, কোশ্চেনে যদি ভর দিয়ে দেওয়া থাকে তখন নাম্বার অফ মোলস কি হবে, মাস গিভেন, মানে কোশ্চেনে যেই মাসটা দেওয়া থাকবে, ভরটা দেওয়া থাকবে, বাই হবে মোলার মাস, ঠিক আছে। তাহলে যদি অণুর মোলার মাস আমরা আগে পড়েছি, তাই তো, অণু যদি দেওয়া থাকে তখন আমরা মোলার মাসটা কি নেব, গ্রাম, আণবিক ভর নেব। তাহলে যদি অণু দেওয়া থাকে তখন কি হবে মাস গিভেন বাই গ্রাম মলিকিউলার মাস, তাই তো, গ্রাম আণবিক ভর নেব। আর যদি পরমাণু দেওয়া থাকে তাহলে কি হবে মাস গিভেন বাই গ্রাম অ্যাটমিক মাস, তাই তো, গ্রাম পারমাণবিক ভর। এবারে কোশ্চেনে যদি আয়তন দেওয়া থাকে তখন কি হবে, আয়তন যদি এটা কি ভর যদি দেওয়া থাকে, তাহলে যদি কোশ্চেনে আয়তন দেওয়া থাকে তখন নাম্বার অফ মোলস কি হবে, যেটা আয়তন আছে সেটা লিখবে, ভলিউম গিভেন, ভলিউম যেটা দেওয়া আছে সেটা বাই মোলার ভলিউম।
মোলার ভলিউম আমরা কি দেখেছি, মোলার ভলিউম হয় কত 22.4 লিটার, তাহলে ভলিউম গিভেন বাই 22.4 লিটার। কেমন? ওকে, এবারে যদি সংখ্যা দেওয়া থাকে, মানে কোশ্চেনে যদি সংখ্যা দেওয়া থাকে তখন কি হবে? কোশ্চেনে যদি সংখ্যা দেওয়া থাকে তখন নাম্বার অফ মোলস হবে যে সংখ্যাটা প্রোভাইড করা আছে সেটা, মানে নাম্বার গিভেন বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা সমান আমরা কত জানি? 6.023 ইন্টু 10⁻23, তাই তো? নাম্বার অফ মোল যখন এটা কি হবে, যখন সংখ্যা দেওয়া থাকবে কোশ্চেনে, মানে নাম্বার অফ পার্টিকলস দেওয়া থাকবে, তখন নাম্বার গিভেন বাই এনএ মানে অ্যাভোগাড্রো সংখ্যা। বোঝা গেল? চলো এবারে কোশ্চেন করা যাক। কি দেওয়া আছে? ফার্স্ট কোশ্চেন আছে ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইন 196 গ্রাম অফ H2SO4। 196 গ্রাম H2SO4 এ কত মোল অণু আছে? ঠিক আছে, তাহলে কত মোল বের করতে হবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? মাস গিভেন, তাই তো? মাস দেওয়া আছে, এর মানে এখানে আমরা নাম্বার অফ মোলস কীভাবে বের করব? তো নাম্বার অফ মোলস কী হবে? মাস গিভেন বাই মোলার মাস, তাই তো? মাস গিভেন কত করা আছে? 196, তাহলে এম এখানে দেওয়া আছে 196 গ্রাম। আচ্ছা, এখানে H2SO4 কি? অণু, মানে এখানে গ্রাম আণবিক ভর বের করতে হবে, গ্রাম মলিকিউলার মাস। H2SO4 এর গ্রাম মলিকিউলার মাস কত হবে? H2SO4 হাইড্রোজেনের কত হয়? 1 ইন্টু 2, দুটো আছে। সালফারের কত হয়? 32 প্লাস অক্সিজেনের কত হয়? 16, কটা আছে? 4, 16 ইন্টু 4 ক্যালকুলেট করলে কত হবে? 98, তাই তো? মাস গিভেন 196, মোলার মাস আমাদের কত বেরোলো? 98, তাহলে কত হবে? 2 মোলস হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? 34 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো অণু আছে? আচ্ছা, তাহলে এখানে কি চেয়েছে? অণু চেয়েছে। আমরা কি জানি? আচ্ছা, অ্যামোনিয়া কি একটা অণু? আমরা জানি 1 মোল অ্যামোনিয়াতে কতগুলো অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, মানে 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকবে, তাই তো? তাহলে আমাদের বের করতে হবে যে প্রথমে আমাদের আগে মোলটা বের করে নিতে হবে। 34 গ্রাম মানে কত মোল? যদি আমরা জেনে নিই তাহলে আমরা ইজিলি বের করে নিতে পারবো কতগুলো অণু আছে, তাই তো? কোশ্চেন 2 আমরা কিভাবে করব? 34 আছে, মাস দেওয়া আছে, মাস গিভেন মানে নাম্বার অফ মোলস কিভাবে বের করব? নাম্বার অফ মোল কিভাবে বের করব? 34 মাস গিভেন বাই মোলার মাস, তাই তো? অ্যামোনিয়ার মোলার মাস কি হবে? অ্যামোনিয়ার মানে গ্রাম মলিকিউলার মাস, অণু, তো গ্রাম আণবিক ভর বের করব, NH3। নাইট্রোজেনের কত হয়? 14 প্লাস হাইড্রোজেন কত হয়? 1, কটা আছে? 3টে, তাহলে কত হবে? 17, তাহলে কত হবে? 34/17 মানে 2 মোলস বেরোলো, তাই তো? আচ্ছা, এবার আমরা কি জানি 1 মোলে থাকে কত? অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 2 মোলসে কত থাকবে বের করে নিতে পারবো। তাহলে যদি আমরা বলি 1 মোল NH3 সমান 6.022 ইন্টু 10⁻23টি NH3, তাই তো? তাহলে 2 মোল কত হবে? 2 মোল NH3 মানে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23টি NH3, তাই তো? তাহলে কত হবে? 44012 এতটি NH3। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে? 132 গ্রাম CO2-তে কত অণু আছে? সেমভাবে বের করবে। CO2-তে কত অণু আছে বলেছে, মানে 1 মোল সমান যদি তোমার অ্যাভোগাড্রো সংখ্যক হয় তাহলে 132 গ্রাম CO2 মানে কত মোল বের করবে, তারপর সেই মোল সমান কত অণু তুমি বের করে নিতে পারবে। এটা হোমওয়ার্কে থাকলো, আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও, কেমন? নেক্সট কি আছে দেখো? 44.8 লিটার নাইট্রোজেন এর ভর কত অ্যাট STP? দেখো 44.8 লিটার ইন্টু এটা কত? 4 নম্বর, তাই তো? 44.8 লিটার ইন্টু, প্রথমে আমরা এটা বের করে নেব যে 44.8 লিটার ইন্টু মানে কত মোল ইন্টু, ঠিক আছে? আর আমরা জানি কি 1 মোল কোনো অণুর ভর কত হয়? গ্রাম আণবিক ভর হয়, তো আমরা সেখান থেকে বের করে নিতে পারবো। আচ্ছা, STP-তে দেওয়া আছে, তাহলে ভলিউম যদি দেওয়া থাকে তাহলে আমরা নাম্বার অফ মোলস কীভাবে বের করি? নাম্বার অফ মোল সমান ভলিউম গিভেন বাই কি? মোলার ভলিউম, লিটারে থাকে, তো ভলিউম গিভেন কত করা আছে আমাদের?
44.8 লিটার, তাই তো। আর মোলার ভলিউম কত হয়? 22.4 লিটার, পড়েছি আমরা। তাহলে এখানে কত হবে? 2 মোল, তাই তো, 2 মোল বেরিয়ে গেল। এবারে দেখো বলেছে কত গ্রাম আছে। এবার 1 মোল সমান, আচ্ছা N2 কত হয়? N2 গ্রাম আণবিক ভর যদি বের করি কত হবে? 14 ইন্টু 2, নাইট্রোজেনের কত হয়? 14 ইন্টু 2 মানে 28 গ্রাম, 28 গ্রাম। এবারে দেখো আমরা আমাদের নাম্বার অফ মোলস আমরা জানি, আমরা যদি ভলিউমের থ্রু দিয়ে আমরা নাম্বার অফ মোলস বের করেছি। এবারে দেখো আমরা গ্রাম আণবিক ভর জানি, নাম্বার অফ মোলস জানি, আমাদের বের করতে হবে মাস গিভেনটা বের করতে হবে। তাহলে আমরা এইভাবে করতে পারি, নাম্বার অফ মোলস ইকুয়াল টু কি হয়? মাস গিভেন বাই কি হয়? মোলার মাস, মানে এর ক্ষেত্রে অণু মানে গ্রাম আণবিক ভর। মাস গিভেন কত করা আছে আমাদের, মানে ওটা আমাদের বের করতে হবে। মাস গিভেন আমরা জানি না, আমাদের বের করতে হবে। নাম্বার অফ মোলস 2 বেরিয়েছে, মাস গিভেন জানি না, ওটা এক্স ধরে নিই। আর মোলার মাস কত বেরিয়েছে? 28 গ্রাম, তাই তো। তাহলে এক্স সমান কত হবে? 28 ইন্টু 2, তাই তো। 28 ইন্টু 2 কত হচ্ছে আমাদের? ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে আমাকে জানাবে। 56 গ্রাম, 56 গ্রাম হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? 32 গ্রাম SO2 এর আয়তন কত অ্যাট এসটিপিতে? আচ্ছা, আগের কোশ্চেনটাতে আমরা কি করেছিলাম? আমাদের ভলিউম গিভেন করা ছিল, তাই তো। সেখান থেকে আমরা কি বের করেছিলাম? মোল বের করেছিলাম। আর সেখান থেকে মাস গিভেন বের করেছিলাম। এখানে দেখো উল্টোটা হচ্ছে না, মাস দেওয়া আছে, সেখান থেকে আমরা মোল বের করবো, মোল থেকে আমরা কি করবো? ভলিউম গিভেন বের করবো, ঠিক আছে না। 32 গ্রাম SO2 এর আয়তন কত? তাহলে 32 গ্রাম SO2 সমান কত মোল আগে বের করে নিই। তো নাম্বার অফ মোল সমান কি হবে? মাস গিভেন বাই মোলার মাস। 32 গ্রাম দেওয়া আছে মাস গিভেন। SO2 ক্ষেত্রে কি হয়? SO2 ক্ষেত্রে গ্রাম আণবিক ভর কি হবে? সালফারের কত হয়? 32, অক্সিজেনের কত হয়? 16, কটা আছে? দুটো, তাহলে কত হবে? 64 গ্রাম। 32/64 গ্রাম মানে কত হবে? 2 মোল বেরোলো, 2 মোল বেরোলো। এবারে বলেছে আয়তন কত এসটিপিতে। মাস ভলিউম গিভেনটা বের করতে হবে। নাম্বার অফ মোলস জানি আমরা, আর এসটিপিতে মোলার ভলিউম কত হবে? SO2 যে কোনো গ্যাসের এসটিপিতে ভলিউম কত হয়? 22.4 লিটার। তো নাম্বার অফ মোল সমান কি হবে? ভলিউম গিভেন বাই মোলার ভলিউম মানে 22.4 লিটার, তাই তো। নাম্বার অফ মোল 2, ভলিউম গিভেন জানি না, এক্স বাই 22.4 লিটার। তাহলে এক্স সমান কত বেরোবে? 44.8 লিটার বেরোবে, এটা অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে? 53 গ্রাম Na2CO3-তে সোডিয়াম, কার্বন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? ঠিক আছে, দেখো কি করে করব। প্রথমে আমরা এটাতে 6 তো প্রথমে আমরা এখানে বের করব নাম্বার অফ মোলস, ঠিক আছে। নাম্বার অফ মোলস বের করব, সেখান থেকে আমরা নাম্বার অফ মলিকিউল বের করব, তারপর সেখান থেকে আমরা বের করব নাম্বার অফ অ্যাটম। এটাই তো জানতে চেয়েছে, নাম্বার অফ অ্যাটম। এবারে বলো 53 গ্রাম Na2CO3 সমান কত মোল? কি করে বের করব নাম্বার অফ মোল? সেম জিনিস, মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন করা কত আছে? 53 গ্রাম। আর Na2CO3 গ্রাম আণবিক ভর কি হবে? তোমরা বাড়িতে করবে, Na2CO3 কত হয় বের করবে, ঠিক আছে। 106 গ্রাম হয়, কিভাবে হয় বের করবে। আচ্ছা, আণবিক ভর আর পারমাণবিক ভর রিলেটেড ভিডিও একটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিই, ঠিক আছে। তো 53 গ্রাম বাই 106 গ্রাম, তাই তো, কত হবে তাহলে? 0.5 মোল, তাই তো, 0.5 মোল হচ্ছে। এবারে বলো 0.5 মোল, আমরা 1 মোল সমান কত জানি? 6.023 বা 22 ইন্টু 10⁻23T Na2CO3। যদি 1 মোল Na2CO3 সমান, তাহলে এটা হবে। তো 0.5 মোল Na2CO3 মলিকিউল সমান কত হবে? 0.5 মোল Na2CO3 মলিকিউল সমান কত হবে? এটা ইন্টু 0.5 মানে কত হবে? 3.011 ইন্টু 10⁻23T Na2CO3 মলিকিউল, Na2CO3 মলিকিউল, তাই তো। এবারে বলো 1 মলিকিউল, এক অণু Na2CO3-তে কতগুলো পরমাণু আছে, মানে সোডিয়াম, কার্বন, অক্সিজেন কতগুলো আছে? Na2CO3, একটি Na2CO3 অণুতে দুটো সোডিয়াম আছে, দুটো সোডিয়াম পরমাণু আছে, একটি কার্বন পরমাণু আছে, আর 3টি অক্সিজেন পরমাণু আছে, তাই তো।
এবারে বলো একটি Na2CO3 অণুতে যদি দুটো সোডিয়াম পরমাণু, একটি কার্বন পরমাণু, তিনটি অক্সিজেন পরমাণু থাকে, তাহলে 3.011 ইন্টু 10⁻23টি Na2CO3 অণুতে কতগুলো থাকবে? কি করবে? গুণ করে দেবে। তাহলে লেখো 3.011 ইন্টু 10⁻23টি Na2CO3 অণু, তাই তো? এতটি অণু, বিকজ 53 গ্রাম Na2CO3 সমান তো 0.5 মোল বেরিয়েছে, আর 0.5 মোল Na2CO3 অণু সমান কত? 3.011 ইন্টু 10⁻23টি Na2CO3 মলিকিউল, তাই তো? তাহলে একটিতে যদি এটাতে থাকে তাহলে কি হবে? 2 ইন্টু এটা 3.011 ইন্টু 10⁻23টি Na পরমাণু, তাই তো? আর কি হবে? 3.011 ইন্টু 10⁻23টি কার্বন পরমাণু, বিকজ একটি কার্বন পরমাণু আছে, 1 ইন্টু মানে ওইটাই আসছে অ্যান্সার। আর তিনটে অক্সিজেন পরমাণু আছে, তিনটে অক্সিজেন পরমাণু মানে কি হবে? 3.011 ইন্টু 10⁻23টি ও পরমাণু। বোঝা গেল? আচ্ছা, আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই খাতাতে নোট ডাউন করবে, মানে যখনই ভিডিওটা দেখবে খাতা কলম নিয়ে বসবে, লিখে লিখে করবে, তাহলে আরও ভালোভাবে সবগুলো ইজিলি বুঝতে পারবে। নিজে যখন সলভ করবে কোয়েশ্চেনগুলো একদম ক্ল্যারিটি আসবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা, পড়াশুনো করতে থাকো, শিখতে থাকো, হ্যাপি লার্নিং।